2025 সালে আপনি যদি এই টাইপের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে এখনই আপনাকে সাবধান হওয়া উচিত। কেননা যদি আপনাদের ফোন কেউ হাতে নেয় তাহলে কিন্তু সেই খুব সহজেই বুঝে নিতে পারবে আপনি সেই ভিডিওগুলো দেখেছেন। আমি কোন ভিডিওগুলোর কথা বলেছি আশা করি আপনারা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। তাই যদি কেউ আপনাদের ফোনটি হাতে নিয়ে দেখে ফেলে আপনি এই টাইপের ভিডিওগুলো দেখেছেন তাহলে কিন্তু আপনি আপনার মান সম্মান হারাবেন। তাই এখন চলুন আপনাদেরকে কিছু সেটিংস দেখাচ্ছি। আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ফোনে অ্যাপ্লাই করেন আশা করি আপনাদের অনেকটাই উপকার হবে। তো কিভাবে আপনারা সেই সেটিংসগুলো করবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব, এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে প্রতিদিন আপলোড হচ্ছে। তাই ভিডিওগুলো মিস করতে না চাইলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সেই সেটিংসগুলো করার জন্য আপনার ফোনের যে গুগল রয়েছে আপনারা সরাসরি গুগলে চলে আসবেন। গুগলে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা সার্চের অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে এইখান থেকে মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করবেন। যেমন আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন মাই অ্যাক্টিভিটি, আপনারা সেম টু সেম এই লেখাগুলো লিখে এখান থেকে সার্চ করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনাদের সামনে মাই অ্যাক্টিভিটির একটা ওয়েবসাইট চলে আসবে। আপনারা জাস্ট এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন কিছুক্ষণ লোড নিয়ে আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ডিলিটের একটা অপশন রয়েছে। আপনি আজকের দিনের ভিতরে যে ওয়েবসাইটে গিয়ে সেই ভিডিওগুলো দেখেছিলেন সেই ওয়েবসাইটগুলো ডিলিট করতে হবে। তাই আপনারা অবশ্যই এইখান থেকে যে ডিলিটের অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম 4টা অপশন চলে আসবে, যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন। এখন মূলত কথা হচ্ছে যদি আপনি আজকের দিনের ভিতরে সেই ভিডিওগুলো দেখে থাকেন তাহলে এখান থেকে লাস্ট ডেট যে অপশনটি রয়েছে এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি সবসময় সেই ভিডিওগুলো দেখে থাকেন তাহলে এইখান থেকে আপনারা অলওয়েজ এর যে অপশনটি রয়েছে এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এইখানে দেখতে পারবেন সি অল এর একটা অপশন রয়েছে। আপনারা জাস্ট এইখানের যে টিক চিহ্নের অপশনটি রয়েছে আপনারা এই টিক চিহ্নটি এখান থেকে উঠিয়ে দিবেন। তো উঠিয়ে দেওয়ার পরে এইখান থেকে গুগল ক্রোম ব্রাউজারের যে অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এইখানে যে গুগলের অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে টিক মার্ক করে দিবেন। তো টিক মার্ক করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নেক্সট এর একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে যদি এখন আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে ডিলিটের একটা অপশন রয়েছে। আপনারা যদি এইখানটা একটা ক্লিক করে দেন তাহলে আপনি যে ওয়েবসাইটে গিয়ে সেই ভিডিওগুলো দেখেছিলেন সেই ওয়েবসাইটগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো আপনাদের এই সেটিংসগুলো করা হয়ে গেলে আপনারা সরাসরি এইখান থেকে হোম বাটনে একটা প্রেস করে দিবেন। তারপরে আপনার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি এখান থেকে ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে। আপনারা এই আইকনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে আপনারা এইখানে দেখতে পারবেন সেটিংসের একটা অপশন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন সাইড সেটিংস নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা এইখানে দেখতে পারবেন থার্ড পার্টি কুকিজ নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা নরমালি এইখান থেকে দেখতে পারবেন অ্যালাউ থার্ড পার্টি কুকিজ। আপনাদের এই অপশনটি এখান থেকে সিলেক্ট করা থাকবে। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এইখানে সবার নিচের যে অপশনটি রয়েছে ব্লক থার্ড পার্টি কুকিজ আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন। তো ব্যাক করে চলে আসার পরে আপনারা স্ক্রল করে আবার একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পাবেন থার্ড পার্টি সাইন ইন নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে যদি এখন আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অন অফ করার মতো কিন্তু একটা বাটন রয়েছে। যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন। তো এই বাটনটি এখান থেকে অফ করে দেওয়ার ফলে আপনি যে ওয়েবসাইটে গিয়ে সেই ভিডিওগুলো দেখেছিলেন সেই ওয়েবসাইটটি কিন্তু অটোমেটিক চলে যাবে। এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ফোনে অ্যাপ্লাই করেন আশা করি আপনাদের অনেকটা উপকার হবে। তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।